ওয়েলকাম টু নিউটনাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রিলেটেড প্রোগ্রামটির অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং অবভিয়াসলি সি কোডিং তো থাকবেই। এবং তার আগে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপস অফ সি কোডিং। এখন এই ইম্পর্টেন্ট টাইপস অফ সি কোডিংকে আমরা চারটা ডিফারেন্ট আইটেমে বা টপিকে আমরা ভাগ করেছি। সেটা হলো ফার্স্টে প্লেন কোডিং। এখন প্লেন কোডিংটা কি? প্লেন কোডিং হচ্ছে আমরা এই যাবত দু একটা যেই প্র্যাকটিসই করে থাকি না কেন, যে এই সাম, তারপরে সাব, তারপরে গুণ, ভাগ, ভাগ, এই রিলেটেড এই যে প্রোগ্রাম যেগুলো আমরা করছি, একই সাথে এরিয়া রিলেটেড বা বিভিন্ন ইকুয়েশন, এই রিলেটেড যে প্রোগ্রাম বা এই সলভিং গুলাকে আমরা প্লেন কোডিং এর মধ্যে রাখছি। তো এটার সুবিধা কি বা এটার জেনারেল ফরম্যাটটা কি? আমরা একটা ইনপুট নিব, সেটাকে আমরা প্রসেসিং করব এবং আলটিমেটলি একটা আউটপুট পাবো। সেগুলো হচ্ছে প্লেন কোডিং এর অংশ। এবং তারপরে কোনটি আসছে? ইফ এলস রিলেটেড। এখন ইফ এলস রিলেটেডটা কি বলা যায়, যে আমরা ইজিলি বলতে গেলে আমরা যখন কোনো একটা বিষয়কে কারোর কাছে শর্ত সাপেক্ষে রাখি, অর্থাৎ বলি তোমরা এই করলে এইটা পাবা, নয়তো এইটা পাবা, তো এইটা হচ্ছে ইফ এলস রিলেটেড প্রোগ্রামের একটা জেনারেল ধারণা। যেমন আমরা ফ্লো চার্টে কি বলেছিলাম, যে আমরা যখন একটা ডিসিশন নেব তখন আমরা ডায়মন্ড শেপটা ইউজ করব। তো আগে থেকে এটা জেনে রাখা ভালো, যখন আমরা ইফ রিলেটেড বা ইফ এলস রিলেটেড এই কোডিং গুলো সলভ করব, সেটার ফ্লোচার্টে অবশ্যই এই ডায়মন্ড শেপটা থাকবে। তো কি এটার একটা শর্ত থাকবে, ধরো তুমি যদি এক প্রেস করো তাহলে তুমি ডানে যাবা, তাহলে এটা ইয়েস এর জন্য। আর হচ্ছে তুমি যদি জিরো প্রেস করো তাহলে হচ্ছে বামে যাবা, সরি, এটা তাহলে উল্টো হবে, যে তুমি যদি এক প্রেস করো তাহলে তুমি বামে যাবা, এবং তুমি যদি জিরো প্রেস করো তাহলে তুমি ডানে যাবা। তো আমরা এই ওয়ান প্রেসটাকে আমরা ইয়েস ধরছি আর জিরো প্রেসটাকে আমরা নো ধরছি। তো এই দুইটার তো দুইটা শর্ত হয়ে গেল। তো আমরা একটা জন্য বামে যাচ্ছি, একটা জন্য ডানে। তো এটাই হচ্ছে যে ইফ এলস রিলেটেড প্রোগ্রামের একটা জেনারেল ধারণা। এবং তারপরে কি আসছে? লুপ। লুপটা কি বোঝাচ্ছে? যে আমরা রিপিটেশন করব বারবার। রিপিটেশনটা কেমন? যেমন আমরা এককে আমরা এক বাড়িয়ে দুইয়ে নিয়ে যাব, দুইকে আমরা এক বাড়িয়ে তিনে নিয়ে যাব, তিনকে আমরা এক বাড়িয়ে চারে নিয়ে যাব, মানে একটা ফরম্যাট ওয়াইজ আমরা আগিয়ে যাব বারবার। যেমন প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু এক করে বৃদ্ধি পাচ্ছে। তো একটা ফরম্যাট ওয়াইজ আমরা যখন আগিয়ে যাব, বা এই প্রোগ্রামগুলো আমরা কোন ক্ষেত্রে আমাদের সাহায্য করবে, যেমন একটা হচ্ছে সিরিজ, এই এক দুই যোগ যোগ দুই যোগ তিন, এরকম যখন একটা সিরিজ থাকবে সেগুলো যোগফল নির্ণয়, আরো বিভিন্ন কাজে আমাদের এই লুপটা আমাদের সাহায্য করবে। এবং তারপরে কি আসছে? অ্যারে। অ্যারেটা স্বাভাবিকভাবে বলতে গেলে, যেমন আমরা প্রত্যেকটা এই যেমন এই সাম, সাব, এ রিলেটেড প্রোগ্রামগুলোই কি করছে, যে এ আর বি এর মান দুইটা আলাদাভাবে আমরা ইনপুট দিচ্ছি, দুইটা আলাদা জায়গায় আমরা দুইটা জিনিস ইনপুট দিচ্ছি। তবে অ্যারেতে কি হয়? অ্যারের সুবিধা হচ্ছে আমরা একই জায়গায় একই অ্যারেতে, অ্যারেটা আমরা এইভাবে ডিনোট করি আর কি, একই অ্যারেতে আমরা একসাথে 100টা ভ্যালু আমরা রাখতে পারবো। এটা হচ্ছে ইজিলি বোঝার একটা উপায়। এছাড়া আরো অনেক ডিটেলস তো আছে, আমরা যখন পড়বো আমরা বুঝতে পারবো। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টাইপস। তো এইগুলো তো আমরা পারি অলরেডি, এগুলো আমাদের কাছে ইজি হওয়ার কথা। এবং তারপরে আমরা যখন এই প্রোগ্রামটায় যাব ইফ এলস রিলেটেড, এইগুলো ইজি, তবে ইম্পর্টেন্সের দিক থেকে এটা চাইতে এটার ইম্পর্টেন্স একটু বেশি, এটি একটু তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। এবং লুপ আরো বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট। তবে অ্যারেটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে অ্যারে থেকে অনেক সময় প্রশ্ন আসে এবং এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ সি কোডিং। তো এটা আমাদের অবশ্যই বুঝতে হবে, এই কারণে আমরা অ্যারেটাও খুব সুন্দরভাবে করব। তো আজ আমরা আমাদের মেন পারপোজে চলে যাই, তো সেটা হচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। তো আমরা ফার্স্টে আমরা কি সলভ করবো? এটার ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের প্রথমে কি হয়? স্টার্টিং। স্টার্টিংটা তো আমরা জানি, ওভাল আকৃতির শেপ। তারপর আমরা কি করি? ইনপুট নিই। ইনপুটটা কেমন? এই সামন্তরিক আকৃতির শেপ। তারপরে কি হয়? প্রসেসিং। প্রসেসিংটা কেমন? আয়তকার আকৃতি। আয়ত হয়েছে, এটা না হয়নি। প্রসেসিংটা কেমন হয়? আয়তকার আকৃতির শেপ দিয়ে।
এমন হচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে এবার এই যে আয়তকার আকৃতির শেপটা কি প্রসেসিং, তারপরে আমরা আবার কি করি আউটপুট শো করব এবার, এটা আর একটা সামান্তরিক, এবং ফাইনালি কি এন্ডিং। ঠিক আছে, তো আমরা কি করব ফার্স্টে স্টার্ট, তারপর আমরা কি করব দৈর্ঘ্য আর প্রস্থের মান ইনপুট নিব। তো এখানে আমরা লিখে রাখি আগে থেকে, দৈর্ঘ্যটাকে আমরা ধরবো এ এবং প্রস্থটাকে আমরা ধরবো বি। তাহলে আমাদের ইজিলি লেখা যাবে আর কি, ইনপুট এ এন্ড বি, তারপরে কি প্রসেসিং হবে, প্রসেসিংটা কি এরিয়া ইকুয়াল টু এ ইন্টু বি। প্রসেসিংটা মানে তো আজকে ক্ষেত্রফল নির্ণয়, তাই না? তো আমাদের এইটার প্রসেসিং ইউনিট আজকে, এবং তারপরে কি এই এরিয়ার মানটা প্রিন্ট করতে হবে আউটপুট সেকশনে, প্রিন্ট এরিয়া, এবং তারপরে কি এন্ড দা প্রোগ্রাম। এবং এই সবগুলো প্রোগ্রামটাকে আমাদের কি করতে হবে, একটা ডিরেকশন ওয়াইজ আমাদেরকে আগে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, এটা তো আমাদের কাছে ইজি হওয়ার কথা, কারণ আমরা এই রিলেটেড মেলাগুলো প্রবলেম বা মেলাগুলো আইডিয়া থেকে আমরা এটা সলভ করা শিখে গেছি আর কি। তো অ্যালগোরিদম, অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপ কি, প্রোগ্রামটা স্টার্ট করি বাংলায় লিখলে, ইংলিশে আমরা এইভাবে লিখতে পারি যে স্টার্ট, স্টার্ট দা প্রোগ্রাম বা স্টার্ট। তারপর কি স্টেপ টু, ইনপুট হিসেবে এ ও বি এর মান গ্রহণ করি। স্টেপ টু, ইনপুট এ এন্ড বি। তারপরে কি স্টেপ থ্রি, এরিয়া ইকুয়াল টু এ ইন্টু বি এর মান নির্ণয় করি, বা ইংলিশে লিখলে এরিয়া ইকুয়াল টু এ ইন্টু বি, ইজি। তারপরে কি স্টেপ ফোর, এরিয়া এর মান প্রিন্ট করি বা এরিয়ার মান ছাপাই, ইংলিশে লিখলে প্রিন্ট দ্য এরিয়া, প্রিন্ট এরিয়া লিখলে হবে। ও এখানে আমরা হচ্ছে স্মল লেটারে লিখবো, এটা স্মল লেটার, এখানে ওটা স্মল লেটারে থাক, নিজের কাছে যে এটা আমরা লিখলাম নিজের ইচ্ছা মতো আর কি, ক্যাপিটাল লেটার লিখলেও কোনো সমস্যা ছিল না আর কি। স্টেপ ফাইভ কি, প্রোগ্রামটি শেষ করি, এন্ড দা প্রোগ্রাম। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। তারপরে কি আসছে আমাদের সি কোডিং, আমাদের সবচাইতে ডিজায়ার যে সি কোডিং সেটা। তো আমরা এখানে আগে থেকে আমাদের সেট করা ছিল যে এই যে আমাদের লিঙ্কিং সেকশন, যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে মেইন ফাংশনটি, এবং তারপরে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা কি নির্ণয় করছি এই ফাংশনটির অংশ। তো আমরা ফার্স্টে কি করব যে এরিয়া, তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা আমরা ইনপুট নিব। তো তার আগে আমরা কি করব, এটা আমাদের এরিয়াটা তো আমাদের অবশ্যই ফ্র্যাকশন নাম্বার, কারণ আমাদের এরিয়া অনেক সময় দৈর্ঘ্য 4.5 হতে পারে, 5.7 হতে পারে, তো আমরা এটা ইন্টিজার না নিয়ে এটা ফ্লোট আকারে নিই, ফ্লোট এ অর্থাৎ দৈর্ঘ্য এবং বি অর্থাৎ প্রস্থ, সেমিকোলন। তারপরে আমরা কি করব, এ আর বি এর মান অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা আমরা ইনপুট নেব। এন্টার দা এ অর্থাৎ দৈর্ঘ্যের মানটা ইনপুট দাও, তারপর কি স্ক্যান এফ, পার্সেন্টেজ এফ নট ডি, কারণ কি আমরা এখানে ফ্লোট ইউজ করছি, এবং কোন অ্যাড্রেস থেকে আমরা ইনপুটটা নেব, এ এর অ্যাড্রেস, সেমিকোলন। তারপর কি হচ্ছে, আমরা এটা প্রিন্ট করে দিই, কপি করি এবং পেস্ট। এখন আমরা চেঞ্জ করব কি এখানে এন্টারিয়র বি, এবং স্ক্যানএফে কি করব, অ্যাড্রেস অফ বিটা নেব। আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন আমরা কি করব, এরিয়া নির্ণয় করব, এরিয়া
ইকুয়াল টু এ ইন্টু বি সেমিক্লোন। এখন আমরা এরিয়াটা তো আমরা এখানে ডিক্লেয়ার করিনি, তো আমরা কি করব, এরিয়াটা আমরা ডিক্লেয়ার করে দিই এরিয়া। তারপরে কি আমরা এরিয়াটা শো করব, অর্থাৎ আউটপুট দেখাবো। আমাদের কি হলো, এখানে আমরা ইনপুট নিলাম, তারপরে এই অংশটা কি আমরা প্রসেসিং করলাম, তারপরে আমরা কি করব, এবার আউটপুট দেখাবো। আমরা কি প্রিন্টএফ the area of the rectangle is পার্সেন্টেজ এফ। কারণ কি আমরা সবগুলো আমরা ফ্লোটে নিয়েছি, তার মানে কি আমাদের আউটপুটটা অবশ্যই ফ্লোটেই পাবো আমরা। এখানে কি হবে, কোন জায়গা থেকে আমরা আউটপুটটা শো করতে চাই, এরিয়া থেকে। ঠিক আছে, তো আমরা সেমিক্লোন, এবং আমাদের তো রিটার্ন 0 তো আগে থেকে দেয়াই আছে, তো আমরা প্রোগ্রামটা রান করি। বলছে কি ইন্টেরিয়রে আমরা দিলাম 7.5, ইন্টেরিয়র বি অর্থাৎ প্রস্থ, তাহলে আমরা দিলাম 3.5, এন্টার। দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 26.25। তো এই যে আমাদের আজকের প্রোগ্রামটা এখানেই সমাপ্ত হলো, এবং এটা তুলনামূলক ইজি একটি প্রোগ্রাম। আজকের ভিডিওটাও এখানে শেষ। সাথে থাকুন নিউটনাইটের।